চলো এটা এবি ভেক্টরটা দিয়ে রাখি। ওকে, সো দেখো প্রথমে আমরা বলি এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এই ফর্মুলাটা আমরা আগে একটা ক্লাসে ব্যাখ্যা করছিলাম। হ্যাঁ, এটা খুব ডিটেইলসে ব্যাখ্যা করা হয়েছিল, আজকে আর সেই সুযোগ নেই। সো এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম হচ্ছে a ক্রস b এর ভ্যালুটা। তাহলে a ক্রস b বের করা, চলো a ক্রস b বের করা। এটা তো এই জন্য তো ক্রস প্রোডাক্ট নাম দিছি এটা, কারণ আমরা ক্রস প্রোডাক্ট রিলেটেড ম্যাথ করতেছি, বুঝতে পারছো? a ক্রস b বের করো। চলো a ক্রস b কিভাবে বের করে? প্রথমে হচ্ছে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, বুঝতে পারলা? i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। তারপরে হচ্ছে তুমি প্রথম যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের উপাংশগুলো নাও। এই যে i ক্যাপের সাথে কে আছে 1, j ক্যাপের সাথে কে আছে -1, k ক্যাপের সাথে কে আছে 2, বুঝতে পারছো? তারপর পরেরটা নাও b, এখানে আছে 3, 1, -1। মনে রাখবা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নির্ণায়ক নিয়ে করতে হয়, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নির্ণায়ক নিয়ে করতে হয়। তোমরা নির্ণায়ক পড়ে আসছো, সো এটা এত কঠিন কিছু হবে না তোমাদের জন্য। ওয়েল দেখো, এখন আমরা আই ক্যাপ নিব, আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করব, আই ক্যাপ নিব, তখন হচ্ছে এগুলা সব বাদ, এই যে এটা বাদ, এটা বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে থাকে -1 2 1 -1, এই যে। তারপর আমি জে ক্যাপ নিব, মাইনাস জে ক্যাপ লিখি। ওকে, তাহলে দেখো এই জে ক্যাপ, এই সারিটা বাদ, এই কলাম বাদ, তাহলে 1 2 3 1 2 3 -1। আমরা এটা মুছে ফেলে, এটা আর লাগবে না। তাহলে আমরা কে ক্যাপ নিয়ে পড়ে, চলো ওয়েল কে ক্যাপ নেই। তাহলে দেখো এই পজিশনটা পজিটিভ তাই প্লাস লিখছি, এটা নেগেটিভ তাই মাইনাস লিখছি, এটা আবার পজিটিভ। কে ক্যাপ নিলে এই সারি বাদ, এই কলাম বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে 1 -1 1 -1 3 1 3 1। ওকে, এখন চলো এটা বের করো, আই ক্যাপ গুণ করো, আড়াআড়ি গুণ করো, এটা হচ্ছে চাইনিজ কাট দিবা এই যেভাবে, তারপরে এভাবে, প্রথমে এভাবে কাট দাও, কত হয়? হ্যাঁ, -1 -1 মানে 1। আচ্ছা, একটা ফর্মুলার মাইনাস আছে, 2 আর 1 গুণ করলে হবে 2, -1 আর 1 গুণ করলে -1। একটা ফর্মুলা নেগেটিভ আছে, 3 দুগুণে 6, 1 1 এ গুণ করলে 1, মাইনাস ফর্মুলার একটা মাইনাস আছে, 3 আর -3, সরি -1 গুণ 3 আর -1 গুণ করলে -3 হয়, -3 আর এই মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, সেটা হয়ে যাবে মাইনাস আই ক্যাপ, এটা হয়ে যাবে -7, এখানে -7 আর প্লাস, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে +7 জে ক্যাপ, এখানে -7 আর মাইনাস আছে, তাহলে এটা হবে প্লাস। আর এই জায়গায় কি আছে? 4 3 একে 4 4 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের a ক্রস b এর ভ্যালু, সরি ভ্যালু না, মানে a ক্রস b ভেক্টর, ঠিক আছে? তো এখন এটা মান বের করো, খুব সহজ। তুমি দুই পাশে মডুলাস দাও, এই যেভাবে, এবার মডুলাস দিলে কি আসবে? রুট ওভার। কিভাবে বের করে একটা ভেক্টরের মান? প্রথমে রুট ওভার দিবা, দিয়ে দেখি আমি একটু তোমাকে দেখাইতে পারি ঠিক মতো, ক্যামেরা অ্যাঙ্গেলটা ধরছি ঠিকঠাক মতো। ওকে, আশা করি এখন তুমি দেখতে পাচ্ছ ঠিকঠাক। আচ্ছা দেখো, এখানে প্রথমে হচ্ছে x এর কোএফিশিয়েন্ট, i ক্যাপের কোএফিশিয়েন্ট কত? -1, -1 এর স্কয়ার দাও, হোল স্কয়ার দাও, প্লাস দাও, তুমি মাইনাস না নিলেও চলবে, কারণ এখানে তুমি স্কয়ার করতেছো। জে ক্যাপের হচ্ছে তোমার কোএফিশিয়েন্ট হচ্ছে 7, 7 এর স্কয়ার দাও। কে ক্যাপের হচ্ছে 4, 4 এর স্কয়ার দাও। কত হয় দেখো তো? 1 আর এটা হচ্ছে 49 মানে 50, 50 আর এখানে হচ্ছে 16 মানে 66, তাহলে এটা হবে হচ্ছে √66 ইউনিট, 66 একক, √66 ইউনিট। এটা হচ্ছে আমাদের প্যারালেলোগ্রামের হচ্ছে এরিয়া। কিন্তু আমরা যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চাই, এখানে ট্রায়াঙ্গেল, অ্যাজ আই সেড ট্রায়াঙ্গেল হচ্ছে এটার অর্ধেক হবে, সেজন্য আমরা লিখব এরিয়া অফ ট্রায়াঙ্গেল। দুইটা ট্রায়াঙ্গেল যে কোনো একটা বের করলেই হবে, এটা বা এটা যে কোনো একটা। সেটা হচ্ছে কি, এই প্যারালেলোগ্রামের যে এরিয়া সেটার অর্ধেক, সিম্পলি তার অর্ধেক হয়ে যাবে, ব্যাস। তাহলে এটা কত? √66 / 2 ইউনিট। এটা হচ্ছে তোমাদের পরের কোশ্চেনের অ্যান্সার টোটাল। আশা করি বুঝতে পেরেছো।